নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানবে 2024 সালের ভাদ্র মাসে অনন্ত চতুর্দশী কত তারিখে পড়েছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি ও পুজো বিধি, এবং তার পাশাপাশি জানতে পারবে যে এই অনন্ত চতুর্দশীর দিন কোন কাজগুলো করলে সহজে জীবনে আসা সমস্ত সমস্যা মিটে যাবে। তাই আজকের পর্বটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে অনন্ত চতুর্দশীর উপবাস পালন করা হয়। একে অনন্ত চৌদশও বলা হয়। এই তিথিটি ভগবান বিষ্ণু ও মাতা পার্বতীর পুজোর জন্য বিশেষভাবে শুভ বলে কথিত আছে। আসলে এই তারিখটি ইচ্ছা পূরণের জন্য বলা হয়। এই দিনে যে ব্যক্তি সত্য চিত্তে অর্থাৎ সৎ মনে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আরাধনা করে তার সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয়। গণেশের উৎসবও এই দিনে শেষ হয় এবং শ্রী গণেশকে বিসর্জনও দেওয়া হয়। আসলে জেনে নেওয়া যাক যে কবে পালিত হবে অনন্ত চতুর্দশী। অনন্ত চতুর্দশী তিথিটি শুরু হবে 16 সেপ্টেম্বর বিকেল 3:11 এবং একই সময় চতুর্দশী তিথি শেষ হবে 17 সেপ্টেম্বর সকাল 11:45। শাস্ত্র অনুসারে উদয়কালকে ব্যাপ্ত তিথি বলা হয় বলে মনে করা হয়। তাই অনন্ত চতুর্দশীর উপবাস পালিত হবে 17 সেপ্টেম্বর সকালে। এই দিন গণেশকেও বিসর্জন দেওয়া হবে। অনন্ত চতুর্দশীর পুজোর শুভ সময় সকাল 10:43 থেকে 12:15 পর্যন্ত। এই সময়ে পুজো করতে পারেন। অনন্ত চতুর্দশীর দিন সকালে সূর্যোদয়ের আগে বন্ধুরা স্নান করতে হবে, তারপরে ব্রত রাখার অঙ্গীকার নিতে হবে। পবিত্র নদী বা হ্রদের তীরে অনন্ত চতুর্দশীর পুজো করার প্রথা রয়েছে। যদি তোমরা পবিত্র নদীতে যেতে পারো তবে তো ভালোই, না হলে বাড়ির মন্দিরে পুজো করতে পারো। পুজোর জন্য প্রথমে শেষনাগের শয্যায় ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপন করতে হবে। তারপরে একটি সুতো নিতে হবে এবং এটিতে 14টি গিট বাঁধতে হবে। এই সুতোটি ঈশ্বরের ছবির কাছে রাখতে হবে। সুতো রাখার সময় ওম অনন্তায় নমঃ মন্ত্রটি জপ করতে হবে। পুজোর পরে সেই সুতোটি পুরুষদের ডান হাতে বাঁধতে হবে এবং নারীকে তার বাম হাতে বাঁধতে হবে। এবং শেষে অনন্ত চতুর্দশীর ব্রত পাঠ করে ব্রতটি সম্পূর্ণ করতে হবে এবং আচার অনুসারে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পুজো করে শেষে আরতি করতে হবে। তারপরে ব্রাহ্মণদের অন্ন প্রদান করতে হবে। ব্রাহ্মণদের খাওয়ানোর পর পরিবারের সকলকে প্রসাদ গ্রহণ করে উপবাসটি ভঙ্গ করতে হবে। অনন্ত চতুর্দশীতে অন্তত সুতো বাঁধা অত্যন্ত শুভ। এই দিনে আচারগুলো সম্পাদন করার পরে এই সুতো অবশ্যই কবজিতে বাঁধতে হবে। এই সুতো 14টি গিট থাকতে হবে। এতে করে মানুষের অনেক ধরনের ঝামেলা থেকে মুক্তি পেতে পারে। এটা বিশ্বাস করা হয় যে এই সুতো বাঁধলে ব্যক্তির আত্মবিশ্বাস বাড়ে, সমস্যা থেকে মুক্তি পায়। এছাড়া বদ নজর বা বাজে কোনো থেকে মুক্তি পেতে বাড়িতে বন্ধুরা যদি বাড়ির কেউ যদি নজর দোষের প্রভাবে ভুগতে থাকে বা অনন্ত চতুর্দশীর দিন এই প্রতিকারটি করতে পারে তাহলে খুবই ভালো হয়। অনন্ত চতুর্দশীর দিন একটি কলসে 14টি লবঙ্গ ও কর্পূর পোড়াতে হবে। তারপরে কলসটি একটি মোড়ে রেখে আসতে হবে। ঘর থেকে নেতিবাচকতা দূর হবে এবং 14টি জায়ফল নিয়ে নদীতে ভাসিয়ে দিতে হবে। এতে করে বদ নজর থেকে মুক্তি পেতে পারো। যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা থেকে মুক্তি পেতে অনন্ত চতুর্দশীর দিন ভগবান সত্যনারায়ণের আরাধনা করলে সকল দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। এই দিনে পুজোর সময় একটি লাড্ডুর সঙ্গে 14টি লবঙ্গ ভগবান সত্যনারায়ণকে নিবেদন করা উচিত এবং পুজোর পরে এটি একটি মোড়ে রাখতে হবে। এটি করলে আপনি সমস্ত ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।